আমি যখন জলে ঢেউ দিচ্ছি, জল যখন ঢেউটা থেমে যাচ্ছে, জল স্থির হলে দেখি কারণ তখন আমি গোবিন্দকে দেখতে পাচ্ছি। এবার বৈষ্ণব কবি পদের অভিপ্রায় বলে, নগো রাধে, গোবিন্দ কি জলে ছিল? না, জলে ছিল না। কোথায় ছিল? বুঝিতে নারিলে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া। বুঝিতে নারিলে মায়া, জলে ছিল অঙ্গ ছায়া। ছাড় ছিল কদম্বেরি ডালে, রাধে ছাড় ছিল কদম্বেরি ডালে। কেন দেখলে না, কেন দেখলে না, কেন দেখলে না, অনুরাগের নয়ন দিয়ে সে কেন দেখলে না, অনুরাগের নয়ন দিয়ে শ্যাম কদম ডালে বসেছিল। ও রাধে, গোবিন্দ তো তোমার জলে ছিল না, ছিল কোথায়? গোবিন্দ ছিল কদম্ব বৃক্ষে, তার ছায়া মূর্তি পড়েছিল জলে। তুমি সেই ছায়া দেখে জলে নেমেছ। তুমি যদি একবার সেই অনুরাগের নয়ন দিয়ে সেই কদম বৃক্ষের দিকে তাকাতে, তাহলেই তুমি তোমার গোবিন্দকে দর্শন করতে দিতে। হ্যাঁ, ভগবান কোথায় থাকে? কদম্ব বৃক্ষে। রাধে, কোন কদম্ব বৃক্ষে? এই পার্থিব জগতের কোন কদম্ব বৃক্ষে নয়। কোন কদম্ব বৃক্ষে? কদম্ব, কতে কৃষ্ণ, দন্তে হলো শ্বাস বা প্রশ্বাস। ভক্তের এই দেহ কদম্ব বৃক্ষেই হলো ভগবানের বসতি। এবার রাধারানী বলছে, সখীরে, আমি গোবিন্দের মূর্তিখানি দেখেছি। আমি কোথায় দেখেছি, কেমন দেখেছি, কিভাবে দেখেছি? আমি কি রূপ হেরিল কালিন্দী কুলে, আমি কি রূপ
বলে হেরেনু শব্দে হলো। দেখেন সখীরে, আজকে কালেত্তি কুলে গোবিন্দের যে অতি অপরূপ মূর্তিখানি হেরলাম, আমি আগে কখনো কোনোদিন এমন অতি অপরূপ মূর্তি দর্শন করি না। আমি কেমন হেরেছি? অচলা চপলা। অচলা মানে যা চলে না, চপলা মানে হলো বিদ্যুৎ।